কাউকে বোকা বলতে চাইলে তাহলে তাকে গাধা বলা হয়। তবে গাধা সবচেয়ে পরিশ্রমী প্রাণীদের মধ্যে একটি। যখন বলা হয় গাধার মতো কাজ করো না, এর অর্থ অতিরিক্ত বা অত্যাধিক কাজ করবে না। একই সঙ্গে গাধাকে একটি নিরীহ এবং শান্ত প্রকৃতির প্রাণী বলা হয়। এখানে জেনে নিন গাধার কাছ থেকে কি কি শেখা যায় এবং কিভাবে গাধার জীবনের এই দর্শন আপনার জন্য সাফল্যের চাবিকাঠি হতে পারে। বেশি পরিশ্রম এবং কম অভিযোগ, যদি এটিকে গাধাকে তার কাজ বলা হয়, তবে সে তার কাজ সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করে এবং সব কিছুতে চিৎকার করে না। এর থেকে আমরা শিখতে পারি যে আমাদের কঠোর পরিশ্রম করা উচিত এবং কম অভিযোগ করা উচিত, কারণ যারা পরিশ্রমী সফলতা তাদের পায়ে চুমু খায়। লোকেরা কি ভাবছে তা চিন্তা করবেন না, এটি একটি পাঠ যা আমাদের সকলের আজকের বিশ্বে প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ আমাদের সম্পর্কে কি ভাবছে তা নিয়ে মাথা ঘামায়। মানুষ কি ভাববে তা যদি আমরা ভাবি, তাহলে কিভাবে জীবনযাপন করব? এই কারণেই লোকেরা আমাদের সম্পর্কে কি বলে তার পরিবর্তে আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন এবং আপনি কিভাবে আপনার জীবনযাপন করতে চান সেদিকে আরও মনোযোগ দিন। নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, গাধা নিজেকে নিয়েই মত্ত থাকে। এটা গাধার দুর্বলতা নয়, বরং এর বিশেষত্ব। একইভাবে একজন ব্যক্তিরও কারোর কথায় মনোযোগ না দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা উচিত। আপনার অল জীবন মানেই সুখী হওয়া। কাউকে সাহায্য করতে পিছু হটবেন না। গাধা এমন একটি প্রাণী যার উপর অনেক ধরনের বোঝা চাপানো হয়, তীর্থস্থান হোক বা কর্মস্থল। যদি কোনো ব্যক্তি তার মালপত্র বহন করতে অক্ষম হয়, তবে তার মালপত্র গাধার উপর বোঝাই করাই হয়। মনের দৃঢ়তা একজন ব্যক্তির শারীরিক শক্তির চেয়ে তার মানসিক শক্তি তাকে অসুবিধা থেকে মুক্তি দেয়। গাধা শুধু তার শারীরিক শক্তি নয়, মানসিক শক্তি দিয়েও এমন বোঝা বহন করে। একইভাবে মনের দিক থেকে দৃঢ় ব্যক্তি প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পায়।